জায়গায় একটা হুজুরের সঙ্গে পরিচিত আমার আগে থেকেই ছিল। উনি আবার আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত মাদ্রাসা খুলনা সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল। পড়েন আল্লাহু আকবার। ওনাকে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, আমি ঢাকা পর্যন্ত এসেছি, আপনার কাছে আমার একটা আবেদন, আপনার কাছে আমার একটা আবদার, আপনি এবার বলে দেন, যেহেতু আপনি বড় হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসার ছাত্র, ওনার সম্পর্কে দুই একটা যদি স্মৃতিচারণ করেন, জাতির সামনে এলাকায় গিয়া মানুষের সামনে প্রচার করতে পারবো। কোন সুবহানাল্লাহ। হুজুর তখন ডাক দিয়ে বললেন, ওরে গাইবান্ধার ছোট্ট সাঈদীরে, শুনে নাও, জেনে নাও, সাঈদী সাহেবের একজন উস্তাদ ছিলেন, তার নাম হলো মাওলানা আব্দুল কাদের সাহেব। নাম কি? আরো জোরে কোন। আব্দুল কাদের সাহেব। আল্লামা সাঈদী সাহেবের বাবা আর সাঈদী সাহেবের মা সকালবেলা ভোরবেলা, মনে করবেন হুজুর হয়তো সময় কাটানোর জন্য মিথ্যা কথা বলতেছে, আল্লাহর কোরআন সামনে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে একটা কথা ওই জবান দিয়ে বাহির করব ইনশাআল্লাহ। উনি তখন ডাক দিয়ে বললেন, ও গাইবান্ধার ছোট্ট সাঈদী ভাই, আল্লামা সাঈদীর একজন উস্তাদ ছিলেন মাওলানা আব্দুল কাদের সাহেব। উনি বলতেছেন ওনার একটা ময়দানে শুনেছি, ওনার কাছে সাঈদী সাহেবের মা আর সাঈদী সাহেবের বাবা ফজরের নামাজ পড়বার পরে হাজির হয়ে গেছে। হাজির হবার পর ডাক দিয়ে বলতেছে, হুজুর আমাদের এই ছোট্ট সাঈদীকে নিয়ে আজকে একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা নেবার জন্য আপনার দরবারে হাজির হয়ে গেছি, হুজুর স্বপ্নের ব্যাখ্যা একটু খুলে আপনি জানাবেন। সাঈদী সাহেবের হুজুর মাওলানা আব্দুল কাদের সাহেব ডাক দিয়ে বলতেছে, সাঈদী সাহেবের বাবা, ও সাঈদী সাহেবের মা, আপনারা কি স্বপ্ন দেখেছেন, কি ঘটনা কি শুনবেন? শুনবেন ইনশা। সাঈদী সাহেবের হুজুর ডাক দিয়ে বলতেছেন, ও সাঈদী সাহেবের মা, ও সাঈদী সাহেবের বাবা, আপনারা কি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের কথা একটু জানান। সাঈদী সাহেবের বাবা ডাক দিয়ে বলতেছে, হুজুর ফজরের নামাজের আগে ভোরবেলায় ঘুমের ঘরে তাকায় দেখি আমাদের এই ছোট্ট পোলা সাঈদী অনেকগুলো মানুষের সামনে আল্লাহর কোরআনের তাফসীর করতেছে। সাঈদী সাহেবের হুজুর ডাক দিয়ে বলতেছেন, ও সাঈদী সাহেবের মা, আপনি কি স্বপ্ন দেখেছেন, আপনি একটু জানায় দেন। সাঈদী সাহেবের মাও ডাক দিয়ে বলতেছে, হুজুর সাঈদী সাহেবের বাবা, আমাদের এই ছোট্ট সাঈদীর বাবা ঘুমের ঘরে যে স্বপ্ন দেখেছে, আমি সাঈদীর মা জানায় দিলাম, ঘুমের ঘরের ভিতরে ভোরবেলায় একই স্বপ্ন আমিও দেখে ফেলেছি। হুজুর এবার ডাক দিয়ে বলতেছেন, ও সাঈদী সাহেবের মা, ও সাঈদী সাহেবের বাবা, টেনশন করবেন না, চিন্তা করবেন না, এক বুক আশা নিয়ে বাড়ি পর্যন্ত ফিরে যান। যে ছোট্ট সন্তানকে আপনারা এত বড় স্বপ্ন দেখেছেন, আমি হুজুর জানায়া দিলাম, ছোট্ট একটা ভবিষ্যৎবাণী বলে দিলাম, এই ছোট্ট সাঈদী এমন একটা দিন আসবে, বাংলার লক্ষ কোটি কোটি মানুষের সামনে কোরআনের তাফসীর করবে, আর বাঙালি মানুষের দিল ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। মুসলমান ভাইরা আমার, সাঈদী সাহেব ছিলেন তার বাবা মার স্বপ্নের ফসল, আলেম ওলামার দোয়ার ফসল, বাঙালি জাতির, বাংলাদেশের মুসলমানদের কলিজার টুকরা, নয়নের পুতলি। আল্লামা সাঈদীকে ভালো মানুষকে যখন দুনিয়া থেকে বিদায় করে দিল, জুমার আলোচনা অনেকবার বলেছি, আল্লামা সাঈদীকে বিদায় করার 1 বছর পূর্ণ হওয়ার আগে বাতিল শক্তি, জালিম বাদশাহ বাংলার জমিন থেকে মামুর বাড়ি, স্বামীর বাড়ি, দিল্লি পর্যন্ত পালাতে বাধ্য হলো। ঠিক কিনা ভাইরা আমার? আরেকটা কথা বলতেছি, সাঈদী সাহেবের কয়েকটা ওসিয়ত ছিল তার পরিবারের প্রতি, দেশবাসীর প্রতি। ওসিয়ত হলো 3টা। কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নম্বরে তিনি বলেছিলেন, আমি যদি জালিমের কারাগার থেকে বাহির হতে পারি, 1 নম্বরে আমি মক্কা শরীফ তাওয়াফ করব, নবীজির রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেব। 2 নম্বরে বাংলার মানুষের সামনে আল্লাহর কোরআনের তাফসীর পড়ে একটু শোনাবো। কোন আল্লাহু আকবার। 3 নম্বরে আমি যদি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, ও দেশবাসী, পরিবারের লোকজন শুনে নাও, জেনে নাও, আমার 3 নম্বরে ওসিয়ত যেটা হলো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পরে আমার প্রতিষ্ঠিত খুলনা সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসার পাশে আমাকে দাফন করে দিবা। কোন আল্লাহু আকবার। সাঈদী সাহেবের মৃত্যু হয়ে গেল খুলনায়। নিষিদ্ধ পল্লীতে জন্ম হওয়া নিষিদ্ধ সংগঠনের কিছু ছাত্ররা হাতে মশাল নিয়ে দাঁড়ায় গেল, রাজাকারের দাফন বাংলার জমিনে হবে
খুনির দাফন বাংলার জমিনে হবে। এখন বলেন তো আল্লামা সাঈদী কি রাজাকার ছিল? আরো জোরে বলেন, রাজাকার ছিল? তিনি একটা বক্তব্যে চ্যালেঞ্জ করে বলেছিলেন, যারা আমাকে রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা কোন ঠিক কিনা? পরিচয় হয়ে গেছে তিনি খুনি নয়, তিনি ধর্ষক নয়। তার জানাজার ময়দানে ইব্রাহিম কুট্টিকে হত্যার যে মামলা দায়ের করা হয়েছিল, সুখরঞ্জন বালি হিন্দু মানুষ দাঁড়ায়া বলেছে আল্লামা সাঈদী কোনো অপরাধী নয়, আল্লামা সাঈদী নির্দোষ নিষ্কলুষ মানুষ। পড়েন আল্লাহু আকবার। আল্লামা সাঈদীর দাফন হওয়ার কথা ছিল খুলনায়, কিন্তু জালিমরা খুলনায় দাফন হতে দেয়। চিন্তার কোনো কারণ নাই, আল্লামা সাঈদীকে খুলনায় দাফন হতে দাও নাই। এমন একটা সময় আসবে বাংলার জমিনে তোদের কোনো দাফন হবে না। কথা কোন ঠিক কিনা? সেই সময় অপেক্ষা করতেছে, ওয়েট এন্ড সি। লক্ষ্য করেন, এমন সময় হইতেও মুসলমান ভাইয়েরা আমার